যুক্তরাজ্যে নাগরিকত্ব বাতিলের চরম ও গোপন ক্ষমতা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকার সংস্থার রিপোর্টে বলা হয়েছে, প্রায় ৯০ লাখ ব্রিটিশ নাগরিক আইনগতভাবে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছেন। সবচেয়ে বেশি ঝুঁকিতে মুসলিম ও দক্ষিণ এশিয়া সম্পর্কিত জনগোষ্ঠী। যুক্তরাজ্যে নাগরিকত্ব নিয়ে নতুন করে ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে থাকা চরম ও গোপন ক্ষমতার কারণে প্রায় ৯০ লাখ ব্রিটিশ নাগরিক নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে আছেন। এই সংখ্যা যুক্তরাজ্যের মোট জনসংখ্যার প্রায় ১৩%। মানবাধিকার ও নীতি গবেষণা সংস্থা র্যানিমেড ট্রাস্ট অ্যান্ড রিপ্রাইভ এর যৌথ গবেষণায় বলা হয়েছে, বর্তমান আইনের আওতায় কোনো ব্রিটিশ নাগরিককে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যেতে পারে যদি সরকার মনে করে তিনি অন্য কোনো দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য। এমনকি সেই ব্যক্তি কখনো ওই দেশে বসবাস না করলেও বা নিজেকে সে দেশের নাগরিক মনে না করলেও এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। অধিকার কর্মীদের মতে এই ক্ষমতা সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলেছে মুসলিম সম্প্রদায়কে, বিশেষ করে যাদের পারিবারিক বা বংশগত সম্পর্ক দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর সঙ্গে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া বা নাইজেরিয়া। তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আছেন। প্রতিবেদনটি বলছে, এর ফলে যুক্তরাজ্যে নাগরিকত্বের একটি বৈষম্যমূলক স্তর তৈরি হচ্ছে। মুসলিম নাগরিকদের বসবাসের অধিকার হয়ে উঠেছে শর্ত সাপেক্ষ, যা শ্বেতাঙ্গ ব্রিটিশদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অধিকার সংগঠনগুলো এই পরিস্থিতিকে ক্যারিবীয় বংশোদ্ভূত নাগরিকদের সঙ্গে হওয়া রাষ্ট্রীয় বৈষম্যের উদাহরণ উইন্ডরাশ কেলেঙ্কারির সঙ্গে তুলনা করেছে। মিডল ইস্ট আইকে দেয়া সাক্ষাৎকারে গবেষকরা সতর্ক করে বলেছেন, নাগরিকত্ব বাতিলের এই ব্যবস্থা ব্রিটেনের মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি পদ্ধতিগত হুমকিতে পরিণত হয়েছে।